তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে। ওয়েলকাম টু কবিতার সংসার বাই দ্য ওয়ে। এখন মা জানি না কি বলবে, রাতে 11টার সময় ঢুকছি, বাট স্টিল ভাবলাম যে একটুখানি স্টেশনে মাশরুম পেয়েছি, বেবিকর্ন পেয়েছি, তো ভাবলাম একটু কিনে নিই। ও মা, কি কোথায় ছিলিস এতক্ষণ? এই একটু বাজার ঘাট করতে দেরি হয়ে গেল, একটু ব্যাগটা খোলো। বাজার মানে আবার সেই রাত্রে বাজার? একটু ব্যাগটা খোলো। ব্যাগটা খুলে মানে তুই প্রতিদিন রাত্রে কিছু না কিছু। আচ্ছা আচ্ছা, কিছু দেখ, এখন কটা বাজে? ঘড়িটা দেখ। আরে সবে 10:30 বেজেছে, এখন কি একটু দেখো, একটু খোলো না, খোলো ব্যাগটা খোলো। বাজার আমি খুলছি, কিন্তু কোনো আবদার করবি না, আগে একটু থেকে বলে একটু দিচ্ছি। খোলো না, একটু খোলো, এক ফোঁটা আবদার করবি না, আমার একটু রান্না খোলো না, আছে। একটু খোলো না। সে তো ঠিক আছে, বাজার করে আনিস, আমার সংসারের জিনিস ভালো। চাউমিন আবার? চাউমিন না, ওটা ওই নুডলস, এমনি ঘরে খাবার জন্য। মাশরুম তো ভালো হয়েছে, কালকে মাছ মাংস করবো না, মাশরুম না কালকে না, তার মানে দেখো আর একটা জিনিস আছে, আগে বার করো। বেবিকর্ন কি মনে হচ্ছে কি করা যেতে পারে? করা অনেক কিছুই যেতে পারে, যা হবে কালকে হবে। কি করবো এখন? একটু ওই এটা 10:30টার সময়, আমি এখন 10:30টা ওভার। কটা বাজ? আরে ঠিক আছে, ওইটুকুনি দেরি হতেই আমি পারে। এখন যাব তোর এই মাশরুম করবো, আবার বেবিকর্ন। হুম। ওয়াও, আবার ক্যামেরাও করছিস? বাহ 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 বাহ। বন্ধুরা তাহলে খুব সাক্ষী থাকুক সবকিছু, এই একটা সস দিয়ে সবকিছু হয়ে যায়। কি সুন্দর বুদ্ধি আমার চলে। হে ঠাকুর, আমি আছি পৃথিবীতে। যাই। ও বন্ধুদের তো বলাই হলো না। নমস্কার বন্ধুরা, করতে যখন রান্না হবেই, তো আপনাদের দেখাতেই বা আপত্তি কিসে, দেখাই। তাহলে কবিতার সংসারে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, 11:15টার সময় আমি রান্নাঘরে এসেছি, তার সাক্ষী ঘড়ি দিয়েছে। এক্ষুনি হয়ে যাবে উষ্ণ উষ্ণ গরম জল। গরম জলে একটু নুন দিয়ে দেবো, কোনো রকম ময়লা থাকলে সেটা বেরিয়ে যাবে। টাটকা প্যাকেট কাটছি, চিন্তার কি আছে। এগুলো কালো কালো কি মা মাশরুমে? কালো কালো না, এরকমই থাকে। এটা একটু নুন জলে আর একটুখানি সামান্য আটা দিয়ে ডলে নেব, তাহলেই হয়ে যাবে। আটা দিয়ে ডলবে মানে? আটা দিলে নাকি ময়লাটা উঠে যায় তাড়াতাড়ি। এইটা কিন্তু খুব গরম করা যাবে না, খুবই হালকা একটু গরম করে। আমি এখন গ্যাসটা বন্ধ করে নিই, কারণ আমার অনেক কিছু পরিষ্কার করতে হবে, টাইম লাগবে একটু। সগি সগি হলে কিন্তু আমি কিন্তু ফেল করে দেবো মা। ফেল কর, আমার পাস করার ইচ্ছা নেই আর। করলে বেশি পাস করছি বলে আমার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে ছেলে তো আছেই সবার ওপরে। হ্যাঁ, মানে সব কিছুতে তোকেই রান্না করতে হবে, এটা ঠিক না। এই যে এরকম করে কেটে নিলাম সরু সরু করে, বুঝলি? এই যে সব কটা কেটে নিই। এই যে কেটে নিয়েছি বন্ধুরা, দেখুন সরু সরু করে। এবার আমি এই নুন জলের মধ্যে এটা দিয়ে দেবো। এটা কিন্তু বিশাল ফোটানো টোনানো ব্যাপার নেই, কিন্তু জাস্ট একটুখানি। এই যে হয়েছে, আমি বন্ধ করে দিলাম এটাও গ্যাসটা। একটুখানি ডুবানো থাক, নুনটা ভিতরে ঢুকুক, আমি তারপরে এটাকে জল ঝরিয়ে নেব। একটু আটা, এই ঠান্ডা জলটা দিলাম। আটা ময়দা যার যা থাকে দিয়ে দিলাম। এবারে দেখা বন্ধুদের কিরম পরিমাণে ময়লা বেরাচ্ছে। জল বের করে দিয়েছি, আর এটা 5 মিনিট মতন ওই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ফোটাবেন না কিন্তু, শুধু ভিজিয়ে রাখবেন, নুন দেওয়া গরম জলে ভিজিয়ে রাখবেন 5 মিনিট। তারপরে এই যে নামিয়ে নিয়েছি। তা এটা থাক, আমি এর ফাঁকে মাশরুমটা কেটে নিই। মাশরুম কাটা দেখানোর কিছু নেই, যদিও বা সবাই জানে কীভাবে কাটতে হয়, তা আমিও কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এই যে পেঁয়াজ, শাক, স্প্রিং অনিয়ন, তাই তো? স্প্রিং অনিয়ন, হ্যাঁ স্প্রিং অনিয়ন। যাই হোক, মাশরুমও কেটে ফেলেছি। এই যে রসুন কুচি, এই যে পেঁয়াজ, দু রকম কেটেছি। একটা একদম কুচো কুচো ঝিরিঝিরি করেছি, সেটা হচ্ছে বেবিকর্নের জন্যে। আর এটা করেছি, এটা একটুখানি সতে করে নিয়ে আমি বাটবো এর গ্রেভি করার জন্য। এটা এখন রাত্রিবেলা তো ভাত দিয়ে এগুলো পছন্দ না, তা একটু আমার টিফিন বক্সে আটা মাখা আছে, খুব জোর 3টে কি 4টে রুটি হবে, তা ভাত তুলে রেখেছি। এটা ম্যারিনেশন করতে কী কী লাগছে দেখা বন্ধুদের। প্রথমেই লাগছে আমার রসুন আর আদা বাটা, সামান্য সামান্য দিতে হবে। এতে কাঁচা লঙ্কা, রসুন, আদা সব মিক্স করা আছে, সেটাই আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম 1 চামচ মতন
না 2 চামচ দিলাম। তাহলে কি কি দিয়ে ম্যারিনেশন করলাম আমি? স্রেফ দিলাম, রসুন, আর একটু সামান্য আদা দেওয়া আছে, একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর দিলাম একটু চিলি ভিনেগার, আর একটু দেব গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য নুন দেব, যেহেতু নুন কতটা ঢুকেছে তো আমি জানি না, একটুখানি, এই যে একটুখানি নুন দিলাম। সব কিছু কেনাকাটার পরে মনে পড়লো যে আমার ফ্রিজে কর্নফ্লাওয়ার নেই। তো ছেলে বললে না কেন, এত কিছু অর্ডার করে আবার আনালাম, আনিয়ে দিতাম। তাই বললাম আর দিতে হবে না, আমি দেখছি কি করে করা যায়, যেহেতু নেই তাই ময়দার একটু চালের গুঁড়ো দিয়ে, আমি যেহেতু ক্রিস্পি খাবে তাই জন্যে একটুখানি পরিমাণ মতন ময়দা দিলাম, চালের গুঁড়ো আছে। কবিতার সংসারই পসিবল যে ক্রিসপি চিলি বেবিকর্ন কিনা পিঠের বেস দিয়ে তৈরি হচ্ছে। এটা পিঠের সময় আনা, তারপরে এটুকু বেঁচে রয়েছে আর ইউজ হয়নি এই মুহূর্তে, তা এটার মধ্যেই সেটাই তো বলছি, কবিতার সংসারই পসিবল যে হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে ক্রিসপি চিলি বেবিকর্ন করছে। হ্যাঁ, একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ভাজার সময় কেউ কারোর গায়ে না লেগে যায়। এই যে আমি এই যে তেল দিয়েছি এটার মধ্যে আমি বেবিকর্নটা ভাজবো, আর এটাতে আমি মাশরুমটা চড়াবো। তার আগে এই যে পেঁয়াজের টুকরোগুলো আর এই যে কটা কাজু বাদামের টুকরো নিয়েছি, এই 10টা মতন, এগুলোকে একটু ফ্রাই করে তারপর মিক্সিতে দিয়ে আমি বাটবো। তোমার তো একটু বিদেশ ঘোরার ইচ্ছা নাকি পয়সা হ্যাঁ, হলে? হ্যাঁ, তাই ইংলিশটা শিখতে তো হবে না? পয়সা না হলেও আমি যাবো। পয়সা না কেন, হলেও যাবে? তোর কি ক্ষমতা নেই মাকে একটু বিদেশে নিয়ে যাওয়ার? পয়সা ছাড়া কি আর বিদেশ যাওয়া যায় মা? পয়সা ইনকাম কর, শেখ পয়সা ইনকাম করা। এটাকেও হালকা করে সতে করে নিই। এটাতে এখন আর নুন দেবো না, নুন দিলে আবার কী হবে, জল ছাড়বে, ওই জন্য নুন দেবো না। এর আবার মানে গলে গলে যা গেলে ভালো লাগে না, এটা খুব কম রান্না করতে হয়। এক সেট ভাজা হয়ে গেছে আর এক সেট হচ্ছে। আর এইখানে তো এটা সতে করে নেওয়ার পরে এই যে তেলটা দাঁড়িয়েছে এতেই রান্নাটা চড়াতে হবে। শুধু সামান্য একটু বাটার দিয়ে দিলাম, একটু দেবো এর মধ্যে রসুন, এই যে আদা লঙ্কার যে পেস্টটা এটা দেবো 1 চামচ। এটা একটুখানি ভালো করে ফ্রাই করে নিই। এদিকে একটু জল দিতে লাগবে না, আসলে কোয়ান্টিটিটা কম তো ওর জন্য হচ্ছে না, এত বড় ওটা, ছোট বাটিটায় আমার মশলা বাটা আছে ওই জন্য, আর ওটা এখন মাজা ধোয়া রাত্রিবেলা সম্ভব বলুন। এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে, হোক এটা আস্তে আস্তে হোক। বন্ধুরা মশলাটা ভালোই কষা হয়ে এসছে, এই যে হালকা হালকা তেল ছাড়তে আরম্ভ করেছে। আর ঝালের জন্য আমার এই গোলমরিচের গুঁড়োই ব্যবহার করব, যেহেতু জিনিসটা সাদা সাদা রাখতে চাই। তো সেটা হলো টক দই, কোথায় কাটা, হ্যাঁ টক দইটা ভাবছি পুরোটাই দিয়ে দিই, গ্রেভিটা একটু হলে বেশি রুটি দিয়ে খেতে সুবিধা হবে। দইটা কেমন একটা ছেদরা ছেদরা হয়ে গেল, এক্ষুনি আবার ঠিক হয়ে যাবে। এর মধ্যে একটু চিনি যাবে, যার ভালো লাগে দেবে, যার ভালো লাগে না দেবে না। আমরা একটু আবার পছন্দ করি রুটির তরকারিতে। লোকজন তোমাকে আবার ঘটি বলে কমেন্ট করবে। সে ঘটিকে ঘটি বলবে, সেটা আবার লজ্জার কি আছে। একটু বাটার দেবে কিন্তু পরে। হ্যাঁ দেবো নেবো। এবারে ক্রিমটা দিয়ে দিই, যা আছে সবটাই দিয়ে দেবো, আজকে আর রাখবো না ক্রিম করে, আর একদিন একটা আইটেম করব। এই যে একটুখানি 1 চামচ মতন তেল রাখতে হবে। রসুন, পেঁয়াজ কুচি, এদিকে এটা হয়ে গেছে আমার কষানো পুরোপুরি, প্রপার গ্রেভিটা একদম রেডি। একটুখানি গ্যাসটাকে জোরে দিলাম। একটু বাটার দিয়ে দাও মা। রান্না দিয়েছি বাটার, আর দেবো না ভাবছি, থাক। না না আর একটু আচ্ছা দেবো, লাস্টে নামিয়ে দেবো। প্রথমেই যাচ্ছে টমেটো সস খানিকটা, 2 চামচ, গ্রিন চিলি সস 2 চামচ, তাড়াহুড়া করবো না, এটাও দিলাম 1 চামচ, বেকার এতগুলো কাটলাম।
এটা তো রান্না সবার লাস্টে দেয় মা। এই তো রান্না হয়ে গেছে, তো আমি তো জাস্ট সস ইউজ করবো। আবার রান্না হয়ে গেলে একটু ওপরে দিয়ে দিচ্ছি। এটা সতে হয়ে গেছে ভালোভাবে, এটাকেও এর ওপরে দিয়ে দিলাম। ওকে, কালার ঠিক আছে তোর নাকি? আর একটু কালো হবে মনে হচ্ছে, বেশি তাহলে সয়া সস দিও না। হুম, 1 চামচ মধু দেবো একটু, ব্যাস। তাহলে এটা কি হয়ে গেল? হানি চিলি বেবি কর্ন। ইয়েস, ব্যাস। এটা জাস্ট, কিন্তু লোকজন তো বিশ্বাস করবে না যে এত রাতে না সত্যি না না, রান্না করছি। ঘড়িটা দেখাবি বন্ধুদের যে আমি সত্যি কত অত্যাচারিত হই কিনা। হাই ফ্লেমে কিন্তু এটা হবে। হাই ফ্লেমেই দেওয়া আছে। হানির কিন্তু ভালো গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা দেখুন কটা বাজে, এই জাস্ট রান্না করে উঠলাম। কটা বাজে বাইরে দেখুন, পেট্রোল পাম্প অন্ধকার। দেখা বন্ধুদের বিশ্বাস করা যে হ্যাঁ এত রাত্রেই খাচ্ছি, সব অন্ধকার। হয়েছে, রেস্টুরেন্টের মতো হয়েছে। হয়েছে না? স্পাইসি হেভি হয়েছে বল, কত নাম্বার একদম দিবি? একদম হানি ফ্লেভারটা কিন্তু পাওয়া যাচ্ছে, বেশ পাওয়া ভালো যাচ্ছে। করেছো। ভালো লাগছে বল। এই যে এটা হচ্ছে যে ক্রিমি মাশরুম, রাইট। ক্রিমি মাশরুম। একটু রুটি দিয়ে ছিঁড়ে খেয়ে দেখ। হেভি হয়েছে, ছেড়ে দাও। ওকে বন্ধুরা খাই আমি। তাও এটা খাচ্ছি, ও একটা দিয়েছে মুখে। এটা খাও। সত্যি ভীষণ ভালো হয়েছে, আমি এটা সবসময় ভালোবাসি। মা রেস্টুরেন্টে গেলে সব সময় চাটাপাটা। ওকে ঠিক আছে, তাহলে বন্ধুদের আজকের আর বেশি কিছু বলবো না, শুধু বলবো শুভরাত্রি। শুভরাত্রি বন্ধুরা, আবার দেখা হচ্ছে কবিতার সংসারে নতুন একটা এপিসোড নিয়ে। তুমিও কিছু বলে দাও। বাই।